এই বিশ্বকাপের আগেও তার নাম খুব বেশি লোকে জানতো না, কিন্তু গত 24 ঘন্টায় সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় থ্রিলারের কেন্দ্রীয় চরিত্র হয়ে গেলেন। থ্রিলারের সঙ্গে মিলাইলে কম হয় বাংলাদেশি দর্শকের জন্য, বরং বোঝা সুবিধা হবে আবাহনী মোহামেডান নাটকের মতো একটা নাটক ঘটে গেল 24 ঘন্টা ধরে সেই বজিনাকে নিয়ে। বিশ্বকাপের সেরা একাদশের গোলরক্ষক এবং এবার বিশ্বকাপের 40 বছর বয়সী সেন্সেশন বজিনা, এই কেপ ভার্দের গোলরক্ষককে নিয়ে গত 24 ঘন্টা কার্যত সারা পৃথিবী কয়েক গোলার্ধ তোলপাড় হয়ে গেল। ইউরোপ থেকে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে মরক্কো, মানে আরব দুনিয়ায় এমন কোনো জায়গা নাই তাকে তোলপাড় হলো না। তাকে কেউ বিশ্বাসঘাতক বলল, কেউ নতুন নায়ক বলল, শেষ পর্যন্ত তিনি তার গন্তব্যেই পৌঁছাচ্ছেন বলে ফ্যাব্রিজিও রোমানো জানালেন। বিমানের ভেতরের একটা ছবি পোস্ট করে বললেন যে না, শেষ পর্যন্ত বজিনা চিলিগামী ফ্লাইটেই উঠছেন। কেন এটা রোমানোকে জানাতে হলো? আমরা তো 1-2 সপ্তাহ আগে থেকেই জানি যে বজিনা চিলি যাচ্ছেন, কোলো কোলো ক্লাবে জয়েন করতেছেন। তাহলে কি ঘটলো এই 24 ঘন্টায়? ওকে, এই 24 ঘন্টার নাটকটা একটু জাস্ট দেখা যাক। এই 24 ঘন্টায় একবার এমন হলো যে বজিনা আসলে কোলো কোলোর সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করতেছেন, বিশ্বাসঘাতকতা করে মরক্কান একটা ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। কোলো কোলোর সঙ্গে বজিনার যে চুক্তি, এটা কিন্তু কখনোই এখনো পর্যন্ত রিটেন কোনো রূপ পায় নাই। ইনফ্যাক্ট এই বিশ্বকাপের মহানাটকীয়তা, মিরাকল পারফরমেন্স না হলে বজিনার তো এখনো ফ্রি এজেন্টই থাকার কথা। বজিনার যে বয়স হচ্ছে 38 পার করে ফেলছেন, যদিও আমরা 40 বলি, 38 পার করে ফেলছেন। পর্তুগালের সেকেন্ড ডিভিশনের একটা টিমে খেলতেন। নতুন করে আদৌ প্রো লিগে কোনো টিম পেতেন কিনা এটা নিয়ে সন্দেহ করাই যায়। সেখানে বিশ্বকাপে একটা অতিমানবীয় পারফর্ম করলেন। প্রতিটা ম্যাচে, যে কয়টা ম্যাচে কেপ ভার্দে খেললো, প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলো, স্পেনের মতো টিমকে আটকায় দিল। যে স্পেন কার্যত আর্জেন্টিনা টেনে সবাইকে উড়ায় দেয় গোল করে, সেই স্পেন গোলই করতে পারলো না বজিনার এগেনস্টে। লিওনেল মেসি এক গাদা শট করে, লিওনেল মেসির 8টা অন টার্গেট শট এই লোক সেভ করলো। ফলে স্বাভাবিকভাবে রাতারাতি হিরো হয়ে গেল। হিরো হয়ে যাওয়ার পরে যেটা হলো যে বজিনা ওই কোনো এক প্রেস মিটে বলে ফেললেন যে ওনার আসলে এখন কোনো ক্লাব নাই, উনি ফ্রি এজেন্ট। এটা সারা বিশ্বরে একটা শক দিল এবং সারা বিশ্ব থেকে নানা রকম আগ্রহের খবরও পাওয়া গেল। শুরুতে শোনা গেল ইউরোপিয়ান কতগুলো সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন টিম তারা আগ্রহ দেখাচ্ছে, এমনকি চ্যাম্পিয়নশিপের একটা টিম আগ্রহ দেখাচ্ছে, এমন খবরও শোনা গেল। এমনও শোনা গেল যে ইন্টার মিয়ামিতে সে যাবে।